মহানগরীর বুকে আবার ফিরে এলাম। ওয়েলকাম ব্যাক টু সিটি অফ জয় কলকাতা। নমস্কার, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। আশা রাখি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এইবার চলুন চলে যাই মূল পর্যায়ে। আজকে আমি বানাবো, আপনাদের সাথে শেয়ার করছি চানা মশলা ধাবা স্টাইল। কালারটা দেখেই বুঝতে পারছেন যে কতটা ইয়াম্মি হবে এটা। তো এখানে বেশ খানিকটা পরিমাণ কাবলি চানা আমি ভিজিয়ে রেখেছিলাম। এখানে বড় বাটি 2 বাটি কাবলি চানা আমি ভিজিয়েছিলাম। সেটা এখন কুকারের মধ্যে আমি নিয়ে নেব, আর একটু নুন আর জল দিয়ে এটাকে হাই ফ্লেমে একটা আর লো ফ্লেমে 5-7টা সিটি আমি দিয়ে নেব। তারপর স্ট্যান্ডিং টাইমে 15 মিনিট এটাকে রাখবো। তবে এই ক্ষেত্রে কতটা সিটি দিতে হবে বা কতক্ষণ সেদ্ধ করতে হবে সেটা কিন্তু জল আর চানার কোয়ালিটির উপর ডিপেন্ড করে। এটা কিন্তু একটু চেক করে নিতে হবে। যদি আমার আজকের রেসিপি ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না যেন। কমেন্ট করে জানাবেন যে রেসিপি কেমন লাগলো। চ্যানেলে প্রথম দর্শক বন্ধু হলে প্লিজ ফুল ভিডিওটাকে ওয়াচ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। If you don't understand my language, then please on CC my all recipe have English and Hindi CC and enjoy my recipe in your own language. তো চানা আমাদের খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছিলো। এখন একটু লিকার চা আমি বানিয়ে নিলাম, সেটাকে আমি একটা গ্লাসের মধ্যে রাখলাম। এদিকে কড়াইয়ে আমি বেশ খানিকটা হোয়াইট অয়েল গরম করে নিলাম। তবে আপনি চাইলে এটাতে একটু বাটারও অ্যাড করতে পারেন, খুব ভালো লাগবে কিন্তু। দিলাম একটু গোটা জিরে আর 2টো তেজপাতা, তার সাথে সামান্য একটু লবঙ্গ আর এলাচ আমি যোগ করলাম। এটাতে কিন্তু ফ্লেভারটা ভালো আসবে। আর অন্য গরম মশলা কিন্তু এখানে আমি দিচ্ছি না। তার সাথে আমি চপ করে রাখা 1 মুঠো রসুন এখানে দিয়ে দিলাম। এটাতে একটু বেশি লাগবে রসুন পেঁয়াজটা, কেননা ধাবার রেসিপি একটু মশলাদার হয়, তাই একটু সব পরিমাণগুলোই বেশি বেশি ইউজ করেছি। ধাবাতে এর চেয়েও বেশি হয়, কিন্তু যেহেতু বাড়িতে বানাচ্ছি সেহেতু একটু তো হাইজিন মেনটেন হবেই হবে। এখন আমি এটার মধ্যে 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আদা বাটা, আদা বাটা এখানে বড় চামচে 2 চামচ পরিমাণে আমি দিয়েছি। তারপর একটু ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এই ক্ষেত্রে আমার আঁচটা রয়েছে একেবারেই লো। ভালো করে মশলাটাকে কিন্তু কষাতে হবে। দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ কষানোর পর যখন এরকম পেঁয়াজটা হয়ে যাবে তখন এটার মধ্যে আমি ধীরে ধীরে দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো, জিরের গুঁড়ো বড় চামচের 1 চামচ, ধনের গুঁড়ো বড় চামচের 1.5 চামচ, নুন পরিমাণ মতো, লঙ্কা আমি এখানে 3টে লঙ্কা ব্যবহার করেছি। আপনাদের যেমন ঝাল খাওয়ার ইচ্ছে সেভাবে দেবেন। তার সাথেই আমি মোটামুটি 3টে মিডিয়াম সাইজের চপ করে রাখা টমেটো এটার মধ্যে দিয়ে দিলাম। এখন টমেটোটা নরম হওয়া অবধি আমি কিন্তু এটাকে ভালো করে একটু ফ্রাই করে নেব। আর মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে নিতে হবে যেন টমেটোটা ভালো মতো পেস্ট হয়ে যায়। দেখতেই পাচ্ছেন টমেটোর মধ্যে যে ময়েশ্চার ছিল সেটা খুব সুন্দরভাবে এটাকে একটা গ্রেভি তৈরি করে দিয়েছে। এখন উপর থেকে বাড়িতে তৈরি করা কসুরি মেথি আমি এটাতে দিয়ে দিলাম। আপনার কাছে না থাকলে বাজারের কসুরি মেথিও ব্যবহার করতে পারেন। দিলাম আমি কালারের জন্য কাশ্মীরি মির্চ 1 চামচ। তবে আপনার যদি লঙ্কার গুঁড়ো দিতে ইচ্ছে হয় এই পর্যায়ে দেবেন, তাহলে কালারটা কিন্তু আরও বেটার আসবে। মশলাটা ভালো মতো আমার কষানো হয়ে গেছে। তাও আমি 2-1 মিনিট ভালো করে ওটাকে লো ফ্লেমে রাখবো। তাহলে মশলা থেকে তেল রিলিজ করতে থাকবে। আর তারপর আমি ঢেলে দিলাম কাবলি চানাটা। এখন একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। একটু সময় দিতে হবে ভালো করে কষানোর জন্য।
আর সমস্ত মশলা যেমন কাবলি চানার ভেতরে ঢুকে যায় সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। এই ক্ষেত্রে মোটামুটি লো ফ্লেমে 3-4 মিনিট ভালো করে কিন্তু এটাকে কষিয়ে নিতে হবে। 3-4 মিনিট পরে দেখুন ড্রাই হতে শুরু করেছে। আমি আরও বেশ 2-3 মিনিট কষিয়ে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিলাম লিকার চা। তবে লিকার চাটাতে আমি চিনি ইউজ করিনি, এটা জাস্ট লিকার চা। তার সাথে দিয়ে দিলাম চানার যে সেদ্ধ জলটা ছিল সেটাও এটার মধ্যে দিয়ে দিলাম। কালারটা এখনই দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা আলাদা হবে। আমরা যে নর্মাল কাবুলি চানা ঘুগনি বাড়িতে বানাই তার চেয়ে কিন্তু এটার কালারটা একেবারে অন্যরকম। আর এটাকে আমি সার্ভ করেছি দই রুটি দিয়ে। যদি আপনাদের ইচ্ছে হয় আমায় বলবেন, আমি নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব সেই রেসিপিটাও। দেখুন কালারটা কতটা সুন্দর এসছে। কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছিলাম আমি। ওপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা কুচি, পেঁয়াজ এরকম চপ করে রাখা। অবশ্যই এটা কিন্তু এরকমভাবে চপ করে দিতে পারেন আর ঢেকে রাখবেন। তারপর গ্যাসটা বন্ধ করে 5 মিনিট, তারপর সার্ভ করুন যে কোনো কিছু পছন্দের ডিশের সাথে। ভালো থাকবেন।